দাদির মতো সাজসজ্জায় জাইমা রহমানের দাদির কবর জিয়ারতের ভিডিওটি সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। ভিডিওটি বেশ ভালোবাসা কুড়াচ্ছে। অনেকের মতে জাইমা রহমানই খালেদা জিয়ার জায়গাটা পরবর্তীতে ধরে রাখবেন। আসলেই রক্ত বলে কথা, সেটা ব্যবহার, আচার আচরণ, বেশভূষায় সবকিছুতেই সুন্দরভাবে ফুটে ওঠে, যেটা জাইমার মাঝে ফুটে উঠেছে। তাই নেটিজেনদের ধারণা দাদির মতোই রাজনীতির হাল ধরবেন জাইমা রহমান। যদিও জাইমা রহমান দেশের বাইরে বড় হয়েছেন, 2008 সালে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে খুব অল্প বয়সে বাবা মায়ের সাথে যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। দীর্ঘ সময় প্রবাসে কাটিয়েছেন, উচ্চশিক্ষা গ্রহণ করেছেন লন্ডনের স্বনামধন্য কুইন মেরি ইউনিভার্সিটি থেকে। পরবর্তীতে 2019 সালে লিংকনস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল সম্পন্ন করে নিজেকে পেশাদারভাবে যোগ্য করে তুলেছেন। বিস্ময়কর বিষয় হল, দীর্ঘ 1.5 দশক পশ্চিমা সংস্কৃতিতে বেড়ে উঠলেও জাইমার মাঝে বিদেশি সংস্কৃতির কোনো নেতিবাচক প্রভাব খুঁজে পাওয়া যায় না। তার পোশাক আশাক এবং জনসমক্ষে কথা বলার ধরনে যে পরিমিতি বোধ ও দেশীয় ঐতিহ্যের ছাপ রয়েছে, তা তাকে সাধারণ মানুষের হৃদয়ে একটি বিশেষ স্থান করে দিয়েছে। এমনকি রাজনৈতিক অঙ্গনেও তার পদচারণা স্পষ্ট হচ্ছে, যেখানে তাকে তার বাবা তারেক রহমানের পাশে বা প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে অংশ নিতে দেখা যাচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠকে তার উপস্থিতি অনেককেই আশাবাদী করে তুলেছে যে ভবিষ্যতে তিনি হবেন বিএনপির হাল ধরার যোগ্য কাণ্ডারি। ছোট থেকে দেশের বাইরে বড় হয়ে ওঠা জাইমাকে দেখলে একদমই মনে হবে না সে অন্য দেশে মানুষ হয়েছে। সে ভুলে যায়নি নিজের শেকড়, ভুলতে পারেনি মাটির টান, দেশের সঙ্গে রেখেছে অকৃত্রিম বন্ধন। ঠিক এর বিপরীত চিত্রটি দেখা যায় শেখ হাসিনার নাতনি সামন্তীর ক্ষেত্রে। 2024 সালের জুলাই মাসের গণ অভ্যুত্থানে হাসিনাকে রাক্ষসী বলে আখ্যা দেওয়া হয়েছিল। তার নাতনিকে দেখেও অনেকটা এরকমই মনে হয়। ওই যে কথায় আছে না, গরুর পেট থেকে গরুই হয় আর মানুষের পেট থেকে মানুষ, ঠিক তেমন হাসিনার এই নাতনিকে দেখেই বোঝা যায় এর গোড়া যে হাসিনা। উদ্ভট সব সাজসজ্জা ও অশ্লীল সব পোশাকে নিজেকে উপস্থাপন থেকে শুরু করে অশালীন অঙ্গভঙ্গিতে দেখা যায় তাকে দেখলে মনে হয় না সে একজন বাংলাদেশি বংশোদ্ভূত। পশ্চিমা ধাঁচে নিজেকে উপস্থাপন করে হাস্যরসের শিকার হয়েছেন তিনি বারবার। এমনকি তার ব্যক্তিগত জীবন নিয়েও বাজারে নানা মুখরোচক তথ্য রয়েছে। শোনা যায় তিনি ভিনদেশী এবং খ্রিস্টান ধর্মের একজনকে বিয়ে করে নিজের নাম ও পরিচয় পরিবর্তন করেছেন। যদিও এসব তথ্যের আনুষ্ঠানিক সত্যতা পাওয়া যায়নি, তবে তার বিদেশি সংস্কৃতিতে সম্পূর্ণ মিশে যাওয়ার বিষয়টি অনেককেই ভাবিয়ে তুলেছে। হাসিনার কথা অনুযায়ী বাংলাদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর জন্য, কিন্তু হাসিনা নিজের ছেলে মেয়ে সবাইকে দেশের বাইরে পাঠিয়ে বিদেশি সংস্কৃতিতে মানুষ করেছেন। বাংলাদেশ যে তাদের আসল ঠিকানা, শেকড়কে কেউ মনে রাখেননি। এতই যদি দেশপ্রেম থাকতো, তাহলে ছেলে মেয়ে সব দেশের বাইরে কেন পাঠিয়েছিলেন আপা? যতই বলা হোক, বিএনপি এবং আওয়ামী লীগ একই সাপের দুই বিষ, তবু দুই দলের মধ্যে বিশাল একটা ফারাক থেকেই যায়।